দর্শক, মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান উপলক্ষে আমাদের নর্থ বেঙ্গলের রাজবংশী সম্প্রদায়ের সমস্ত লোক এই মনীষীর তিরোধান দিবস পালন করেছেন। কিন্তু দর্শক, আমি এখানে যে মূল বক্তব্য এবং মূল যে তত্ত্বটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমাদের কুচবিহার রাজবংশী দি গিটার পিপলস অ্যাসোসিয়েশনের বংশীবদন সাহেব এবং আমাদের যে অনন্তপন্থী অনন্ত মহারাজ তিনি কি বললেন আপনাদেরকে জানতে হবে। এবং সঙ্গে আছে বাংলার ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত, অর্থাৎ রাজবংশী সম্প্রদায়ের ছেলেমেয়েরা পর্যন্ত আনন্দ উল্লাসে এই মনীষীর তিরোধান দিবস পালন করলেন। প্রত্যেকটা রাজবংশীর পালন করা উচিত, এটাই আজকে আমি আপনাকে দেখাবো। দর্শক, শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে আমরা এই রাজবংশী ভাষা একাডেমির থাকিয়া পশ্চিমবঙ্গের তত্ত্ব সংস্কৃতি বিভাগের অধীনে রাজবংশী ভাষা একাডেমি, সেই তত্ত্ব থাকিয়া আমরা দ্বিতীয় ক্যাম্পাস রায়শ্বর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেরিকোনা তিরোধান দিবস পালন করেন রায়শ্বর পঞ্চানন বর্মার। সেটা হচ্ছে 89তম বা বাড়িয়া জন্মদিবস। সেই উপলক্ষে এটি অনুষ্ঠান করলাম। অনুষ্ঠানের মধ্য দিয়া আসল কথা হচ্ছে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা বা যে কোনো বড় বড় মনীষীর জন্মজয়ন্তী বা মৃত্যুদিন পালন করার মূল কারণটা হল উমের দেখে দেওয়া ঘাটাক অনুসরণ করিয়া আগামী দিনে আগে যাওয়া। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়া রায় সাহেব পঞ্চানন বর্মার যে নীতি আদর্শ যাতে আরও আগামী দিনে ওই তোমার কথা ধরিয়া আগে যাওয়ার পাই, সেই কথাটাই করলাম। রাজবংশী সম্পর্কে যাতে আরও মানুষের চেতনা শক্তি বাড়ে সেটাই আমরা আহ্বান করলাম, যাতে মানুষ রাজবংশী জনজাতির মানুষ পঞ্চানন বর্মার নীতি আদর্শের কথা ভালো করিয়া তোমার উদ্ঘাটন করিয়া জানিবার পায়, এটা আটুস থাকে। আমরা রাজবংশী ভাষাতে পঠন পাঠনের জন্য আমরা প্রায় 200টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল পঠন পাঠন অর্গানাইজে ভালদিন চলবে লাগছে। সেটা বহুতবার খবর হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কোচি 2021-এর ভোটের সময় যে আমার স্কুলে করি দেন, আমরা তোমার সাথে আছি। সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী 200টা রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল 5টা জেলা নর্থ বেঙ্গল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহার, এই স্কুলগুলোর ইন্সপেকশন হয়েছে, জমি দেওয়া হয়ে গেছে। বিভিন্ন পর্যায়ের সরকারি কাজ যেটা ক্যাবিনেটে পাস হয়েছে, সরকারিভাবে রাজবংশী ভাষার বই ছাপা হয়েছে, সেই বইগুলা ইদানিং সব স্কুলে দেওয়া হয়ে গেছে। এবং গত 31শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কুলের রিকগনাইজ ঘোষণা করছে, অর্থাৎ অনুমোদন ঘোষণা করছে। এবং সরকারি হিসেবে জানুয়ারি সেশন যেটা, সেই জানুয়ারি সেশনে আমার পঠন পাঠন আমার যেহেতু অর্গানাইজ স্কুল, এই ছাওয়াগুলা আগামী জানুয়ারি সেশন থেকেইয়া তোমার সার্টিফিকেট পাবে, অন্য স্কুল ভর্তি হবে, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে ফেলাইছে। এইটা যদি হয় আগামী দিনতে আরও রাজবংশী ভাষার বহু চর্চা হবে, বা এই স্কুল প্রাইমারি স্কুল হওয়ার পরে ইয়া আপগ্রেড করে গেলে আরও মাস্টার লাগবে, আরও ছাত্র পড়ার জন্য আগ্রহ যখনই দেখবে তখন এই ভাষাটার আরও অগ্রগতি ঘটবে। নিশ্চয়ই আবেদন থাকবে যে আপগ্রেড হবে, হয়তো 8 পর্যন্ত আপগ্রেড, তারপরে আরও মাধ্যমিক, এখন ধাপের ধাপ ডাউন। পরিষ্কার মুখ্যমন্ত্রী মুখ কইছে যে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাস বাড়া। তা আমরা মাধ্যমিক পর্যন্ত সিলেবাস বানাচ্ছি, কিন্তু 4 পর্যন্ত বর্তমান প্রাইমারি স্কুল মানে অনুদানের জন্য আবেদন আছে অর্গানাইজ। তো এটা এখানে আর এখানে জিনিস তোমাকে আমরা পুছি না, যে এই যে তোমরা এই ইউনিভার্সিটি এই তার দ্বিতীয় ক্যাম্পাস, এই দ্বিতীয় ক্যাম্পাসও এটা এখানে আমার রাজবংশী ভাষা পড়ার কোনো সুযোগ সুবিধা কি এটা এখানে আছে বা করার যাবে? না, এমনিতে আমার রাজবংশী ভাষা একাডেমি থেকে বিভিন্ন ইউনিভার্সিটি করছি যে রাজবংশী ভাষা সার্টিফিকেট কোর্স, সেটা পঞ্চগড় বিশ্ববিদ্যালয় হওয়ার নাকছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে, আমরা আলিপুর বিশ্ববিদ্যালয় তো আমরা করছি, মানে রাজবংশী ভাষা একাডেমির তরফ থেকে বিভিন্ন ইউনিভার্সিটি করছি। উত্তরবঙ্গ ইউনিভার্সিটি কওয়া আছে যে রাজবংশী সার্টিফিকেট কোর্স চালু, মানে যাই যাই ভাষা শিখতে পায়। এটি অল্প না ভুল কথা। আমার রাজবংশী মানুষ ওই সার্টিফিকেট ঢোকে মনে করে যে এই সার্টিফিকেটটা পাইলে কোথাও চাকরি হবে। আমার এই ভাষাটা যে মানুষ আমার রাজবংশী নয় অথচ ভাষা শিখতে চায়, তার জন্য এই সার্টিফিকেট কোর্সটা যে তার কভার হবে যে মুইও রাজবংশী ভাষা জানো, কারণ আমার তো জন্মগত কভারে পাই। আচ্ছা, মাননীয় দর্শক, আমিও রাজবংশীর একজন সন্তান, কিন্তু রাজবংশী ভাষায় আমি তেমন কথা বলতে পারি না, কারণ আমি যে ভাষায় পড়াশোনা করেছি সেটা হচ্ছে বাংলা ভাষা। তাই আমি বাংলা ভাষায় কথা বলি। কিন্তু এই মহান মনীষী, এই যে ঠাকুর পঞ্চানন, তিনি এই রাজবংশীর জন্য যে পদ মতগুলি দিয়েছেন সেটা চিরস্মরণীয়। এবং
রাজবংশীর জন্য তিনি যা করেছেন সেটা সকলের কাছে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু এই মহামনীষীকে যারা ভুলে গেছেন, আমি তাদেরকে বলবো, ভাই ভুলে যাবেন না, আপনারা জেগে উঠুন এবং এই রাজবংশীটা কি সেটা বুঝুন, আপনার জাতিকে মানুন, আপনার ভাইকে মানুন, আপনার মাননীয় দর্শক, এই অনন্ত মহারাজ কি দেখালেন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারলেন না। তিনি চণ্ডী মাতার যে সিঁদুর পরার যে নিয়মটা, সিঁদুর কীভাবে চণ্ডী মাতা পরেছিলেন সেটা কিন্তু দেখালেন। তিনি আমাদের রাজবংশী মেয়ে ছেলেদেরকে বোঝালেন, দেখুন চণ্ডী মায়ের যে সিঁদুর পরার নিয়ম এবং চণ্ডী মায়ের যে মূর্তি, সেই মূর্তিটা দেখে আপনারা বুঝুন যে আপনাদেরও অর্থাৎ রণ তরঙ্গিনী অনেক সময় হতে হয়, অর্থাৎ আপনারাও যে শক্তিশালী এবং যেমন দুর্গা মাতা ও মহিষাসুরকে বধ করেছিলেন, ঠিক তেমনি তোমরাও এতটা শক্তিশালী যে জগতে তোমাদের উপর যারা অন্যায় অত্যাচার অবিচার করবে, তোমরা চণ্ডী মাতার মতো রূপ ধারণ করে এবং দুর্গা দেবীর মতো রূপ ধারণ করে তোমরা তাদের সংহার করিও এবং স্বামীর জন্য যে সিঁথির সিঁদুর, সেই সিঁথির সিঁদুরের মর্যাদা তোমরা রাখিও। এই অনন্ত মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নয় ভাই, আমি সেটা জানি, কিন্তু এই অনন্ত মহারাজ যে পন্থা সেটা হচ্ছে নরমপন্থী। যেমন কংগ্রেসের নরমপন্থী, সেই রকম নরমপন্থী দল হচ্ছে এই অনন্তপন্থী। তিনি এক গালে চর মারলে আর এক গাল এগিয়ে দেন, এটা আমি তার মতের মধ্যে প্রকাশ পাই। কিন্তু বর্তমান যুগটা সেটা নয়। বর্তমান যুগ হচ্ছে এক গালে চর মারলে তাকে 4টা চর মারতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ছলে বলে কৌশলে নয়। যেমন আমাদের 6টা দণ্ডভেদ আছে, সেই দণ্ডভেদ অনুসারে তাদের উপর আক্রমণ করতে হবে, যে কোনোভাবেই শত্রুকে পরাজিত করতে হবে। মনীষী পঞ্চানন বাবার মৃত্যু দিবস, মনীষী পঞ্চানন বাবার মৃত্যু দিবস। দর্শক, আপনারা বুঝতে পারলেন, দেখুন বাচ্চা থেকে বড় পর্যন্ত ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম দিবস বা তিরোধান দিবস কিন্তু পালন করেন। এই যে তিরোধান দিবসটি দেখুন তারা কিভাবে পালন করলেন। এভাবে যদি সমাজের ছোট ছোট বাচ্চারা শেখে তাহলে কিন্তু সমাজের কল্যাণ অবশ্যম্ভাবী। কারণ সমাজ কল্যাণের জন্য শিশুদেরকে শিক্ষা দেওয়া উচিত এবং মহামনীষীদের মত পথকে বাচ্চাদেরকে জানানো উচিত। এই ঠাকুর পঞ্চানন বর্মা কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না ভাই। তিনি যে পথ দেখিয়েছেন সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। যে গোটা উত্তর পূর্ব ভারতের যে ক্ষত্রিয় জনজাতি মানসিকগুলো আছে বা রাজবংশী জনজাতি মানসিকগুলো আছে, যান করি হোক যেন তেন প্রকারণ আমার ইনার অসমাপ্ত কাজগুলো আমরা সম্পূর্ণ করব। এই অসমাপ্ত কাজের মধ্যে কি ইনার কাহিনী শুনলে তো বিশাল, সারা ভারতবর্ষের বা সারা পৃথিবীর লোকও কিন্তু এইরকম করি পায় নাই। ইনি যে কাজগুলো করছে জানেন হয়তো, এককালে ইনের যে জীবনী গেলে
আমার এই রাজবংশী জনজাতি মানসিকগুলো কিন্তু অন্য অন্য জাতের মানুষ ঘৃণা করছে, ন্যালোচ্ছ করছে। আমরা যদি কোনো জিনিসের হাত দিছি এই রাজবংশী মানুষগুলা, তো অন্য অন্য জাতির মানুষগুলো কিন্তু সেই খাওয়ারে হোক বা যে কোনো জিনিস হোক, অথচ ফেলে দিছে কিন্তু কাউ খায় নাই, ভোগ করে নাই। এই মানুষটা পড়াশোনা করিয়া নেয়, নিজেই কিন্তু একজন উকিল ছিল, ওকালতি করিয়া এলে বিশ্লেষণ করিয়া আন্দোলন করছে। সমস্ত উত্তর পূর্ব ভারতের মানুষগুলো কিন্তু জাগরণ করে তুলছে, জাগরণ করে তুলিয়া উনি দেখে দিছে যে এই রাজবংশী মানুষগুলো যে ঘৃণা। এই যে মনীষী পঞ্চানন বর্মা, তিনি রাজবংশী জাতির জন্য যেটা করেছিলেন সেটা হচ্ছে রাজবংশীকে যে ম্লেচ্ছ জাতি বলা হয়েছিল এবং রাজবংশীকে যে মূর্খ জাতি বলে পরিচিতি দেওয়া হয়েছিল, সেটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে এই জাতি মূর্খ নয়, এই জাতি ম্লেচ্ছ নয়, এই জাতির বংশ পরম্পরা উন্নত থেকে উন্নত মানের। দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এমনি এমনি নাম হয়নি ভাই। এই জাতি হচ্ছে মহান জাতি, এই জাতি হচ্ছে সর্বোচ্চ উন্নত মানের জাতি, যে ধর্মকে শেখায়, যে মানবতার বাণী পড়ায়, যে মানবতা শেখায়, যে সর্ব ধর্মকে ভালোবাসে। সেই মহান জাতি হচ্ছে এই রাজবংশী তপশিলি জাতি, যারা কোনোদিন মানুষের নিন্দা করে না, ঘৃণা করে না, সকল মানুষকে মন থেকে ভালোবাসে। সেই জাতি হচ্ছে রাজবংশী তপশিলি জাতি। দর্শক, যারা রাজবংশীর ভিতরে প্রবেশ করেছে তারাই জানে এই রাজবংশী মানুষের ব্যবহার এবং রাজবংশী মানুষ কি ভালোবাসে। রাজবংশী মানুষের কাছে প্রত্যেকটা মানুষ তার প্রাণপ্রিয়। আজকে বাংলাদেশ থেকে যতগুলি মানুষ এসেছিল তারা সকলেই আজ রাজবংশীকে ভালোবেসে একাকার হয়ে গেছে, এটা বুঝতে হবে দর্শক। তাই রাজবংশীকে ঘৃণা করবেন না, রাজবংশী আপনার মনের মানুষ, সেটাই বুঝবেন। দর্শক, সর্বশেষ বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটিকে, তিনি দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একজন মহাপ্রবক্তা। ইনি দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে এবং গ্রেটার কুচবিহার আন্দোলনের মধ্যে তিনি কিন্তু জেল খেটেছেন। যখন মমতা সরকার বাংলায় বিজয় পেলেন তখন এই বংশীবদনকে মমতা সরকার জেল থেকে বের করেছিলেন। তিনি যে কুচবিহার রাজ্যের আন্দোলন করেছিলেন সেই সময়কার যে ঘটনাগুলি আমি আমার নিজে চোখে দেখেছি, তখন আমার ছেলেবেলা ছিল, কিন্তু পুরোটা যদিও আমি জানি না, তবু তার সম্পর্কে আমি অনেক কিছু জানি। ইনি একজন মহান ব্যক্তি, যিনি কুচবিহার জাতির জন্য, কুচবিহার রাজবংশীর ডেভেলপের জন্য এবং নর্থ বেঙ্গল একটা রাজ্য তৈরি করার জন্য তিনি যে সংগ্রাম চালাচ্ছেন, তিনি আজীবন চালাবেন। এবং এই মহান ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে কুচবিহার রাজবংশীর ডেভেলপ এবং নর্থ বেঙ্গল একটা রাজ্য তৈরি করা, অর্থাৎ কুচবিহার রাজ্য তৈরি করা। কুচবিহার রাজ্য ছিল, কিন্তু সেটা কালের চক্রান্তে সেটা ডুবিয়ে গেছে। সেটাকে জাগিয়ে তুলতে এবং কুচবিহার রাজ্য ফিরিয়ে পেতে কুচবিহারবাসীকেই আন্দোলন করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, আপনারা জানেন এই কুচবিহার কোনো একটা ছোটোখাটো রাজ্য ছিল না, একটা স্বতন্ত্র রাজ্য ছিল, যেটা ব্রিটিশ পিরিয়ডেও স্বাধীন রাজ্য ছিল। এবং আমাদের মহাত্মা গান্ধীজি, জওহরলাল নেহেরু, তারা এই কুচবিহার রাজ্যটাকে চেয়েছিলেন ভারতের সঙ্গে যুক্ত করতে। তখন আমাদের শেষ রাজা তাকে, অর্থাৎ মহাত্মা গান্ধীকে, গোয়া শ্রেণীর রাজ্য হিসেবে দিয়েছিল। কিন্তু সেই সময় যখন মহাত্মা গান্ধী মারা গেলেন, মারা যাওয়ার পরে এই যে আমাদের কংগ্রেসের যে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এটাকে চক্রান্ত করে তিনি এটাকে কলকাতার সঙ্গে যুক্ত করেন। আজ আমরা রাজবংশী তপশিলি জাতির লোক সর্বহারা। আমাদের ঐতিহ্য, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার সব কিছু থেকে ওই দক্ষিণবঙ্গের লোকেরা আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেছে। তাই এই নিউজের মাধ্যম দিয়ে আমি বলতে চাই, ভাই, আপনারা যেমন আমাদের রাজবংশী জাতির উপর অত্যাচার, অন্যায়, অবিচার করে চলেছেন, ঠিক তেমনি আপনারাও একদিন হারাবেন আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কার,
আপনাদের জাতি, আপনাদের কুল, সব কিছু মান মর্যাদা আপনারা হারিয়ে ফেলবেন বা হারিয়ে ফেলেছেন। আজকে দক্ষিণবঙ্গের যে অবস্থা, সেটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষে আজকে ঘৃণা করে, কিন্তু উত্তরবঙ্গের মানুষকে ঘৃণা করে না। উত্তরবঙ্গের মানুষ আজও মাথা তুলে আছে, থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গ, কলকাতা, তুমি ডুবে যাবে। তোমাকে সারা ভারতবর্ষের মানুষ ঘৃণা করে, তুমি কতদিন ঘৃণার পাত্র হয়ে থাকবে সেটাই দেখার বিষয়। আজকে এতটুকুই। জয় হিন্দ বন্ধু।